गुड मर्निंग सबाई भालो आছেন নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আবার একটা নতুন জায়গায় নিয়ে যাব আপনাদের, তার জন্য হাওড়া স্টেশনে চলে এসেছি। আজকের গন্তব্য হচ্ছে পাঁশকুড়া। ভিডিওটা সঙ্গে থাকুন, কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলে দেবো। দেখতে না থাকি পরপর যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে যাচ্ছি। তাহলে চলুন, আজকের গন্তব্য পাঁশকুড়া। বসার জায়গা পেয়ে গেছি, এবারে পাঁশকুড়া নামবো, তারপরে আপনাদের বলবো ওখান থেকে কোথায় যাচ্ছি। হচ্ছে পাঁশকুড়া জংশন। এই পাঁশকুড়া স্টেশনে নামলাম। হাওড়া থেকে পাঁশকুড়া আসতে 2 ঘন্টা সময় লাগলো, আর 70 কিলোমিটার এলো, 20 টাকা ভাড়া, আর 25টা স্টেশন পার করে এখানে নামলাম। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে। এটা কংসাবতী নদীর পাড়ে অবস্থিত, যেটাকে স্থানীয় ভাষায় বলে কাঁসাই নদী। আর এটার বিধানসভা হচ্ছে পশ্চিম পাঁশকুড়া, আর লোকসভা হচ্ছে ঘাটাল। যেদিকে নামলাম সেই দিকে আমাদের হেঁটে যেতে হবে। কিছুটা হেঁটে যাওয়ার পরে ওখানে ঘাটালের বাস আছে, আমরা বাস ধরব। চলুন যাওয়া যাক এবারে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে ঘাটালগামী বাসে উঠতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে ঘাটালগামী বাসে উঠে যেখানে নামবো সেখানে নেবে। আবার আপনাদের বলবো যে কিভাবে আসবেন, ওখান থেকে আবার কিভাবে যাবেন। এই হচ্ছে ঘাটাল পাঁশকুড়া বাস, এটা ধরেই এলাম এখন। এটা হচ্ছে কালীবাজার স্টপেজ, মনে রাখবেন, যশোরা কালীবাজার স্টপেজ। পাঁশকুড়া থেকে ঘাটালের বাসে এখানে নামবেন, এখান থেকে অটো বাস ট্রেকারে করে মন্দিরে যাব। চলুন এবার দেখি ট্রেকার কোথায় পাওয়া যায় এবং কত ভাড়া সেটাও বলে দেবো। বাসের ভাড়া নিল 20 টাকা। বাস থেকে নামলে নেবে এই বাঁ দিকে ঢুকবেন, এই যে বাঁ দিকে রাস্তা আছে, এটা থেকে একটু এগিয়ে গেলে টোটো বা অটো আছে, ওখান থেকে বুক করে আপনারা মন্দিরে যেতে পারবেন।
এই যে একটা মন্দির আছে, এর পাশ দিয়ে রাস্তা আছে, একটু এগিয়ে যাবেন, গেলেই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, ট্রেকারও আছে। যেটাই চাপ পারবেন চেপে আপনারা ভাড়া নিয়ে চলে যাবেন। ওই দিক দিয়ে ট্রেকারে করে এলাম, এসে এইখানে নামালো। এবারে নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন নিচের অবস্থাটা, তার মধ্যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এই নিচে নেবে কিছুটা হাঁটলেই মন্দির আসবে। চলুন, কষ্ট না করলে কি আর ঠাকুর যাওয়া যায়? তাই ঠাকুরের গায়ে যেতে গেলে একটু কষ্ট করতে হবে। এই টেকার থেকে এখানে আসতে আধ ঘন্টা সময় লেগে গেল। তার একটাই কারণ, রাস্তা ভীষণ খারাপ। এইটুকু রাস্তা যদি ঠিক করা হয় তাহলে অনেকেরই সুবিধা হবে এবং মন্দিরে যেতে আমাদেরও অনেক সুবিধা হবে। চলুন যাওয়া যাক। দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, যাকে দ্বিতীয় তারাপীঠ বলে, কিন্তু আমার এটার অমত আছে। কারণ প্রথম বা দ্বিতীয় বলে কিছু নেই, তারাপীঠই। মায়ের কাছে সবাই আসবে, আর এটা মায়ের মন্দির। এই হচ্ছে চারিদিকের অবস্থাটা। এইদিকে দেখুন, এদিকে চাষবাস হচ্ছে, এখানে একটা গাড়ি গ্যারেজের মতন করে রেখেছে, এইদিকে চাষবাস হচ্ছে। অপূর্ব জায়গা, কিন্তু একটু আসতে কষ্ট আছে। এসে পৌঁছানোর পরে মনটা ভালো হয়ে যাবে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, রাস্তাটা খুবই খারাপ, কিন্তু চারিদিকের পরিবেশ দুর্দান্ত। চলুন, সামনেই মন্দির দেখাবো আপনাদেরকে। সামনেই একটা ঢাকের আওয়াজ আসছে, পুরো চারিদিকে ধান গাছ, তার মাঝখানে হচ্ছে এই মন্দির। অপূর্ব লাগবে, দেখতেই পাচ্ছেন, বিউটিফুল। অবশ্যই আসবেন একবার, কষ্ট হলেও আসবেন, ঠাকুরের কাছে আসবেন, কষ্ট কি শেষ। এই হচ্ছে নিয়মটা, এখানে দেখে নিন। সকাল 7টা থেকে বেলা 11টা 30 পর্যন্ত মাতৃ দর্শন ও পূজা নিবেদন। 11টা 30 থেকে বেলা 12টা 30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন, গর্ভগৃহে তার বন্ধ থাকবে। বেলা 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত মাতৃদর্শন পূজা নিবেদন। 1টা 30 থেকে 3টে পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব। দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মাতৃদর্শন ও পূজা নিবেদন। রাত্রি 9টার পর মন্দিরের দ্বার বন্ধ থাকবে। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2021 সালে তৈরি হয়েছে। তারপরে বেশ কিছুদিন বন্ধ থাকে। 24 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আবার মন্দিরটি খোলা। যখন মন্দিরটি খোলা হয়েছিল তখন পুরো দুধ দিয়ে এটাকে ধোয়া হয়েছিল এবং তারা মাকে পালকি করে আনা হয়েছিল। এই যে এই সিঁড়িটা দেখছেন, এটা হচ্ছে 51টা সিঁড়ি আছে। 51টা সিঁড়ি টপকে মায়ের কাছে যেতে হবে। উপর থেকে আরও সুন্দর লাগবে। এবারে মাকে আপনাকে সামনে থেকে দেখাবো। এবার চলুন, এবার
ওর থেকে চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন একদম মন্দিরের টপ থেকে কি সুন্দর অপূর্ব। এদিকে সবুজ সবুজ, যখন ধান ফলে যাবে তখন আরো সবুজ লাগবে। হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবেন 2 চাকা 4 চাকা, কোনো চার্জ নেই, এমনি রাখতে পারবেন এখানে রাখবেন। ওয়েদারটা এবার মেঘলা হয়ে গেছে, একদম রোদ নেই, ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। ট্রাক্টরের আওয়াজ শুনতেই পাচ্ছেন, চাষ হচ্ছে, চারিদিকে গাছ, সবুজ 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 গাছ, এখানে এই মন্দির, অসাধারণ অনুভূতি একটা। অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, সবাই খুব আনন্দ করে পুজো দিচ্ছে। এই হচ্ছে মন্দির, একটু কষ্ট হলেও আসবেন ঠাকুরের কাছে। এখনো অনেক কাজ বাকি আছে মন্দিরে, চারিদিকটা অনেক ফিরতে হবে, চারিদিকে চাষ জমি আছে, তারপরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এগুলো ভালো করতে হবে, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে এখানে ভক্তরা আসবে কী করে। আমি সেই বেহালা থেকে এসেছি, সকাল 6টায় বেরিয়েছি, আবার রাত্রি 10টার আগে পৌঁছাতে পারবো। আমি এসেছি যেহেতু আপনাদেরকে দেখাবো বলে, যতই কষ্ট হোক করে যদি দেখাই আর আপনাদের যদি সঠিক গাইড দিই, তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন, আর আসলে একটা ভালো জিনিস দেখতে পাবেন। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, ধান খেত, তার মাঝখানে হচ্ছে এই তারাপীঠ মন্দির। খুব রাস্তার অবস্থা খারাপ, সামনে যে ঢাক বাজছে শুনতে পাচ্ছেন, ওটা হচ্ছে বামাখ্যাপার মন্দির, সেটাই আপনাদের একটু দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে বামাখ্যাপার মন্দির আছে, চলুন সেটাই দেখিয়ে আনি আপনাদেরকে। এই হচ্ছে বামাখ্যাপার মন্দির।
এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে শ্মশান। ওই জায়গাটা, ওই সামনেটা কিছুটা গেলে সব শ্মশান। এটা এখন আর করোনার সময় পোড়ানো হয়েছিল এখানে অনেককেই, কিন্তু করোনা শেষ হওয়ার পর এখন আর পোড়ানো হয় না। এটা হচ্ছে মন্দিরের শ্মশান। এখন বামদেবের মানে বামা খ্যাপার পুজো চলছে, সেই জন্য মন্দিরটা বন্ধ আছে। একটু পরে ভোগটি আপনাদের দেখাচ্ছি। এখানে হয়ে যাওয়ার পর তারপর তারামার ওখানে এখন পুজো চলছে, ওখানেও ভোগের ব্যবস্থা চলছে। তারামার ভোগ হয়ে গেলে, পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার মন্দির খুলে দেওয়া হবে। এবং 1টা থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যারা কুপন কেটেছেন তারা ভোগ প্রসাদ পাবেন। এবং 51 টাকা হচ্ছে কুপনের মূল্য। এই হচ্ছে বামা ব্যাপার মন্দির। এখান থেকে কুপন নিয়ে নেবেন আপনারা। আর এখানে হচ্ছে পুজো দেওয়ার ডালি আছে, যারা পুজো দেওয়ার ডালি নেবেন তারা এখান থেকে ডালি নিতে পারবেন। আর এই যে বসে আছেন এখানে ওনার কাছ থেকে কুপন নেবেন। কুপন নেওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আগের দিন ফোন করে আপনারা নাম, কজন আসবেন বুক করে রাখবেন। এসে আপনাদের এখান থেকে কুপনটা নিয়ে নিতে হবে 11:30 থেকে 12টার মধ্যে। আর যারা ভোগের কুপন কাটতে পারবেন না বা অসুবিধা আছে, দেরি হয়ে গেছে পাচ্ছেন না, তারা এইখানে আসবেন। বিভিন্ন খাবারের স্টল আছে, সেগুলো থেকে আপনারা খাবার পাবেন। আর ওইখানে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, বসার জায়গা। দেখতে পাচ্ছেন সবাই বসে আছে ভোগের জন্য, যখন ভোগ দেবে। আর এখানে আপনারা ভাতও পাবেন। যারা এখানে ভোগ প্রসাদ পাবেন না তারা এখানে ভাত খেয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাটের হোটেল, ক্ষণিকের অতিথি। যারা এখানে ভাত খেতে চান এখানে আসতে পারেন, বা কোনো কারণে দেরি করে আসলেন, কুপন পেলেন না, ভোগের প্রসাদ পেলেন না, তারা এখানে ভাত খেয়ে নিতে পারবেন। যদি পুজো দিতে চান তাহলে এখানে পুজো দেবেন, ডালি আছে ঢুকেই সামনে। আর পাশেই হচ্ছে কুপন নেওয়ার জায়গা, হচ্ছে টয়লেট। এখানে হচ্ছে ফিমেল আর ওদিকে হচ্ছে মেল। এই হচ্ছে ফিমেল আর মেল টয়লেট। পূর্বে তারা মায়ের জয়ধ্বনি হবে, গুরুদেব বামদেবের জয়ধ্বনি হবে। তারপর আমরা যখন বলবো তখন আপনারা প্রসাদ সেবা শুরু করবেন বা প্রসাদে হাত দেবেন। আমরা না বললে প্রসাদে হাত দেবেন না বা প্রসাদ একটু করবেন না। জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় তারা, জয় বাম জয় জয় বাম জয় জয় তারা, 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 জয় তারা মায়ের জয়। ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার সবাই হাত ধোয়ার জন্য ব্যস্ত। তারপরে বেরিয়ে যাব আমার গন্তব্যস্থলে। চলুন, ভোগ প্রসাদ হয়ে গেল। ভোগ প্রসাদ নিয়ে কোনো রিভিউ চলে না, প্রসাদ প্রসাদই। তবে সকাল 6টায় বেরিয়েছি আর পৌঁছাতে রাত্রি 10টা হবে। আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রেন, বাস, ট্রেকার, হেঁটে সব মিলে এই মন্দিরে এলাম। চারিদিকটা দুর্দান্ত, এতক্ষণ দেখে নিয়েছেন। যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর একটা কমেন্টস করে জানান কেমন লাগলো। তবে একবার আসবেন, খুব সুন্দর জায়গা।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও আবার দেখা হবে।